2024-এর আজকে এটা হচ্ছে প্রথম ভিডিও, ওকে। আর আমি কিছু মনের কথা বলতে চাই, যে জন্য ভিডিওটা করলাম। মনের কথা হবে আজকে রাম মন্দির নিয়ে। আজকে রাম মন্দিরের শুভ উদ্বোধন হলো, প্রাণ প্রতিষ্ঠা হলো, এবং আমাদের খুবই একটা ভারতীয়দের জন্য খুবই সুখের খবর, খুবই আনন্দের খবর। কিন্তু আমার কিছু না মনের কথা রয়েছে, যেগুলো এই ভিডিওটার মাধ্যমে আমি ছোট করে বলতে চাই। আজকে সারাদিন আমি বহু ছেলে মেয়েকে দেখলাম স্ট্যাটাস দিয়েছে, স্ট্যাটাসে পুরো ভরিয়ে দিয়েছে, ওকে। ভালো, মানে আনন্দের খবর নিশ্চয়ই দেবে, সবাই দেবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে রাম মন্দির হলো খুবই ভালো কথা, এটা দরকারও ছিল। অযোধ্যাতে যে এতদিন ধরে যে জিনিসটা ছিল না, সেটা হলো খুবই ভালো খবর। কিন্তু আমার কোশ্চেন হলো, আমার প্রশ্ন এটাই তাদেরকে, সবাইকে, অ্যাকচুয়ালি সমস্ত ভারতীয়দের, যে আমাদের রাম রাজত্ব কি ব্যাক করবে, ফিরে আসবে? না, আমি কোনো পলিটিক্যাল কথা বলছি না। পলিটিক্যাল পার্টির যদি কথা বলি, সেখানে আমার কিছু বলার নেই, আমি সেই সমস্ত কথা কোনোদিন বলিও না। তারা যেটা করছে, যেটা ভালো মনে করছে করবে, প্রত্যেকের নিজের নিজের ওপিনিয়ন আছে, আমি সেই সমস্ত কোনো ব্যাপার নিয়ে কথা বলছি না। তবে আমি খালি একটা ছোট্ট করে বলতে চাই, রাম যেরকম প্রকৃত একজন মানে প্রজা ভক্ত, মানে ছিল, সেবক ছিল, সেরকম আমি চাইবো যে আমাদের যিনি রয়েছেন, দায়ভার নিয়েছেন ভারতবর্ষকে চালানোর জন্য, আমাদের নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, তিনি যেন ঠিক সেভাবেই আমাদের রাম রাজত্বকে ফিরিয়ে নিয়ে আসেন। বাস এইটুকুনি বলবো। আর আমি যে টপিকটার জন্য কথা বলতে চাই, সেটা হচ্ছে এটা নয়, সেটা হলো আজকালকার দিনের ছেলেমেয়েরা যে খোঁজে, ছেলেরা খোঁজে যে সীতার মতন বউ পাবে, মানে খোঁজে মেয়ে, এবং সীতার মানে মেয়েরা খোঁজে রামের মতো কেউ হবে। আচ্ছা, তোমরা কি কোনোদিন পুরনো আমরা যে এই এত কাহিনীগুলো পড়ে এসেছি, শুনে এসেছি, সেগুলো কি আমরা সত্যি ফলো করেছি? যখন রামকে বনবাসে পাঠানো হয়, তখন তার ভাই লক্ষ্মণ, ওর কিন্তু নিজের ভাই ছিল নয়, ঠিক আছে, অন্য মায়ের ভাই, তা সত্ত্বেও এতটাই ভালোবাসতো নিজের দাদাকে যে সেই জন্য সে বনবাসে তার সাথে যেতে রাজি হলো। সীতা অত বড় একজন রাজকুমারী, সে কিন্তু চাইলে নাও যেতে পারতো, রাম কিন্তু নিয়ে যেতে চায়নি, কিন্তু তারপরেও সে কিন্তু নিজের স্বামীর সাথে কর্তব্য পালন করার জন্য, ভালোবাসার জন্য সে কিন্তু বনবাসে গিয়েছিল, ওকে। এই গল্প তো সবাই জানে। এবং ওখানে গিয়ে যখন সীতাকে অপহরণ করলো, তখন কিন্তু রাম নিজের একদম প্রকৃত স্বামীর কর্তব্য পালন করার জন্য, নিজের কাছে কিচ্ছু ছিল না, সে কিন্তু হনুমান এবং বালির কাছ থেকে সাহায্য নিয়ে লঙ্কায় গিয়ে রাবণকে হারিয়ে সীতাকে কিন্তু নিয়ে এসেছিল। তো এই স্টোরিটা কি তোমাকে ইন্সপিরেশন দেয় না? দেয় না তো? দেয় তো, সরি, দেয় তো? যদি দেয়, তাহলে আমার এইটুকুনি বলার যে এই স্টোরি থেকে আমরা কী শিখলাম। এখনকার দিনের সীতা, ঠিক আছে, তখন সীতা গিয়ে তো অগ্নি পরীক্ষা দিয়েছিল নিজেকে প্রমাণ করার জন্য। এখনকার দিনে সীতা রাম খোঁজে, কিন্তু সীতা কি নিজেও সীতার মতন থাকতে চায়? মাল্টিপল রিলেশনশিপ, একাধিক সম্পর্কে জড়িয়ে পড়ছে, একটা গেলে একটা আসছে। তোমরা রাম কী করে খুঁজে পাবে? তোমরা অগ্নি পরীক্ষা তোমাদের নিতেই তো ভয় পাবে। অগ্নি পরীক্ষা হবে কোথা থেকে? ভয় পাবে না, কারণ চারিদিকে মানে তোমরা এমন রায়তা ফেটিয়ে রেখেছো, তো অবভিয়াসলি অগ্নি পরীক্ষা দেওয়ার কথাতেও লোক ভয় পাবে। অগ্নি পরীক্ষা দেওয়ার দরকারই নেই। আর এখন তো সব কিছু ওপেন করছে, মানে ওপেন, আমি ভাই একটা রিলেশনে আছি, বেরিয়ে যাচ্ছি, খুব বিন্দাস, মানে আজকালকার দিনে তো এরকমই হয়, মানে এতটাই আমরা হয়ে গেছি। কিন্তু স্ট্যাটাস যখন দিই, তখন কিন্তু আমাদের তখন রাম সীতা, ঠিক আছে, আমরা রামায়ণ মহাভারত পড়ে বড় হয়েছি, কিন্তু কিছু আমাদের কোনো মানে কিছু ফিল করতে পারি না, যে আমরা কিছু শিখতে পারলাম না, যে সেখান থেকে কী শেখা উচিত। আচ্ছা, মেয়েদের কথা কেন বলবো? ছেলেরা কি কম যায় নাকি? ছেলেরা নিজেদের মেয়েদেরকে রেসপেক্ট কত দেয়? কটা ছেলে আছে যে মেয়েদেরকে রেসপেক্ট দেয়? কটা ছেলে আছে যে বিয়ের পরে মানে নিজের যোগ্য রেসপেক্ট নিজের স্ত্রীকে দেয় না? ঠিক আছে, অবৈধ সম্পর্ক বা নিজের স্ত্রীকে গায়ে হাত তোলা, অনেক কিছু, কোথাও গেলে কিছু, মানে আমি এই সমস্ত জিনিসগুলোকে আমাকে নিশ্চয়ই মানে ডিটেলসে বলতে হবে না, সব কিছুই জানো। আমার মানে মেন বলার যে মনের কথা, বলার যে বিষয়বস্তু, সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। বাস আমার এইটুকুনি বলার, যে এই যে রাম রাজত্ব আমরা চাই, রাম রাজত্ব করার জন্য নিজেকেও তো রাম বা সীতা হতে হবে, তাই তো? আমরা যদি নিজেরাই সেরকম, এই যে আমরা যে আমাদের পুরাণের গল্প এগুলো শুনে
বা আমাদের ধর্মগ্রন্থ, ঠিক আছে, মহাভারত, এগুলো শুনে যদি আমরা ইন্সপিরেশন নাই বা নিই, আমরা যদি নিজের লাইফে অ্যাপ্লাই নাই বা করি, তো এই সমস্ত স্ট্যাটাস দিয়ে কি হবে? স্ট্যাটাস দিয়ে কি হবে? সেই তো এন্ড অফ দ্য ডে আমরা রাবণকেই সাপোর্ট করছি না। আমরা তো রাম বা সীতার কাছ থেকে কিছু শিখলাম না, না সীতার মতো প্রকৃত প্রেমিক হতে পারলাম, প্রেমিকা হতে পারলাম, না রামের মতো প্রকৃত প্রেমিক বা সমস্ত কিছু, ভাই হোক, সমস্ত কিছু হতে পারলাম না। তো আমার এইটুকুনি বলার, শুধু স্ট্যাটাস বা রাম মন্দির হলে খুবই ভালো কথা হয়েছে সেটা হলেই হবে না। সত্যিকারের রাম রাজত্ব যদি আমাদের দেশে ফিরে আসে এবং পাশ্চাত্য দেশের যে সংস্কৃতি আমাদের মাথার মধ্যে ঢুকে বসে আছে, এই যে একটা ভাইরাস, এটা যতদিন না বেরোবে না, রাম রাজত্ব আসবে না। এইটুকুনি বলার ছিল, আর পরে আবার ফিরে আসবো। চলো।